হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ স্বর্ণালী। তো আপনারা আমার প্রিভিয়াস ব্লগে দেখেছিলেন যে আমি ইন্ডিয়া থেকে বতসোয়ানায় এসেছিলাম। তো চলুন আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। তো আমরা বতসোয়ানায় আসার কদিন বাদেই আমাদের ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি ছিল। তো সেই জন্য সবাই ভাবছিল যে একটু বড় করে করা হবে। তো সেই কারণেই এক সপ্তাহ আগে থেকেই আমাদের প্রিপারেশন মোটামুটি শুরু হয়ে গিয়েছিল অ্যানিভার্সারির। তো আমার আজকের ভিডিওর একদম ফার্স্টেই আপনারা দেখলেন যে এখানে মামনি বসে মিষ্টি বানাচ্ছিল। আসলে বতসোয়ানাতে এখানে মিষ্টি কিনতে পাওয়া যায় না, তো যারা যে কোনো অনুষ্ঠান করলে মিষ্টিটা তাদেরকে নিজেদেরই বানাতে হয়। আর সেটা না হলে মানে যারা ধরুন মিষ্টি বানাতে পারে না তাদের জন্য কি হয়, এখানে আমাদের ইসকনের একটা মন্দির রয়েছে। তো ওই মন্দিরের ওখানে একজন রাঁধুনি রয়েছে যে কিনা মিষ্টি বানাতে পারে, তো তার কাছে অর্ডার দিতে হয়। আর মামনি যেহেতু এখানে বানাতে পারে, তো সেই জন্য সে বলছিল যে না, আমি সবার মিষ্টি বানাবো। তো এখানে মামনি মিষ্টি বলতে এখানে রসগোল্লা আর চমচম সে বানিয়েছিল। আর এই যে এখানে আমিও একটু মামনিকে হেল্প করছিলাম, মানে সে এখানে ছানাগুলোকে কেটে রেখেছিল। তো কাটার পরে কি হয়, ছানাগুলোকে এরকমভাবে মাখতে হয়। মাখার পরে একটু সামান্য ময়দা দিতে হয় ছানাগুলোর মধ্যে। তো দেওয়ার পরে তারপরে এগুলো গোল গোল করে বা যেরকম শেপ আপনারা মনে করবেন সেরকম শেপে এখানে দিয়ে দেওয়ার পরে তারপরে রসটা বানিয়ে নেওয়ার পরে রসে দিয়ে দিতে হয়। তো এই যে এখানে আমি মামনিকে জিজ্ঞাসা করছিলাম যে তুমি কিভাবে কীরকম আন্দাজ বুঝে দাও। তো সে আমাকে বললো যে এখানে 1 লিটার দুধের মধ্যে 1 চামচ চিনি আর 1 চামচ ময়দা দুটো মিক্স করে তো তারপরে এখানে ছানাগুলোর মধ্যে দিতে হবে। দেওয়ার পরে তারপরে এরকম শেপ করতে হবে। আর এই যে এখানে দেখুন ফার্স্টে আমাদের চমচম বানানো হয়েছিল। তো চমচম বানিয়ে নেবার পরে তারপরে রসগোল্লা বানানো হয়েছিল। আর এই দেখুন আমাদের চমচম রেডি। তো এখানে চমচম মামনি বানিয়েছিল প্রায় 400 থেকে 450 পিস মতন, কারণ আমাদের গেস্ট ইনভিটেশন ছিল ওই 300 থেকে 350 জন মতন। তো মামনি এখানে চমচম আর রসগোল্লা মিলিয়ে ওই মোট 800টা মতন মিষ্টি বানিয়েছিল। তো এই যে এখন আপনারা যে দেখছেন ও আর আমি দুজন মিলে বের হয়েছিলাম। আসলে এটা হলো 22শে জানুয়ারির কথা, মানে 22শে জানুয়ারি আমাদের অ্যানিভার্সারি ছিল। তো সেই দিন সকালবেলায় ও আর আমি দুজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম একটু মন্দিরে যাওয়ার জন্য। তো মন্দিরে আমরা পুজো দিয়ে তারপর সমস্ত কিছু কমপ্লিট করে আমরা ওই 8:30 থেকে 9টার মধ্যে বাড়ি ফিরে আসি। আমরা পুজো দিয়ে বাড়ি চলে আসার পরে আমি এখানে একটুখানি একা একা ফটোশ্যুট করছিলাম, আর ও অফিসে চলে গিয়েছিল। আর এখানে আমি যেই শাড়িটা পরেছিলাম এটা আমার মা আমাকে পুজোতে দিয়েছিল। তো সেই জন্যই ভাবলাম যে তাহলে আজকেই ভাঙি শাড়িটা। তো সেই কারণেই অ্যানিভার্সারির দিন সকালবেলায় পরেছিলাম। আর এই শাড়িটা মা কিনেছিল হচ্ছে হাতিবাগানের ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে। তো এই ছিল আমাদের অ্যানিভার্সারির সকালবেলার সময়টা। তো তারপরে মামনি সেই দিন আমাদের জন্য দুপুরবেলায় লাঞ্চে রান্না করেছিল বিরিয়ানি। তো আমরা দুপুরবেলায় বিরিয়ানি খাবার পরে আর আমাদের প্ল্যান ছিল রাত্রিবেলায় ডিনার করতে যাওয়া সবাই মিলে। তো এই যে এখানে আমি রেডি হয়ে গিয়েছিলাম রাত্রিবেলায় ডিনারের জন্য। আপনারা যারা আমার প্রিভিয়াস ব্লগ দেখেছেন তারা জানেন যে আমি একটা একটা ব্লগ দিয়েছিলাম। তো রুম 52 বলে রেস্টুরেন্টটায়। তো ওই রেস্টুরেন্টটা হলো একদম রুফটপ রেস্টুরেন্ট, কিন্তু আমরা যেতে চেয়েছিলাম চাইনিজ রেস্টুরেন্টে। তো ওই রেস্টুরেন্টের ফার্স্ট ফ্লোরেই হলো চাইনিজ রেস্টুরেন্ট। আমাদের বাড়ি থেকে ওই রেস্টুরেন্টটা পৌঁছাতে আমাদের টাইম লেগেছিল 10 থেকে 15 মিনিট মতন। তো এই যে আমরা চলে এসেছিলাম ওই রেস্টুরেন্টটায়, আর এটা হলো পার্কিং লট। আর এই যে এবারে আমরা যাচ্ছিলাম ওপরের দিকে। এই যে এখানটা হলো এন্ট্রান্সটা। এই যে এখানে দেখুন লেখা রয়েছে রুম 52 বলে বাইরের দিকে। তো আমরা এখানে যাব না, আমরা যাব ফার্স্ট ফ্লোরে। তো ফার্স্ট ফ্লোরে ওখানে একটা চাইনিজ রেস্টুরেন্ট রয়েছে, আমরা সেখানেই যাচ্ছিলাম। তো এই যে এখানে আমরা পৌঁছে গিয়েছিলাম ওপরে। আর এই যে এখানে ওপরে যাওয়ার পর ওরা একটা আমাদেরকে রুম দিয়েছিল। তো আপনারা যদি মনে করেন যে এখানে রুমে বসবেন সেটাও এখানে বসতে পারেন, আর যদি মনে করেন যে কিনা আপনার ব্যালকনি ভিউতে বসবেন তাহলে সেটাও বসতে পারেন। আর এই যে এই সিঁড়িটা দিয়ে আমরা এখানে ওপরে এসেছিলাম, দিয়ে ওপরে আসার পরে একদম সোজা স্ট্রেট হেঁটে গেলেই চাইনিজ রেস্টুরেন্টটা পড়বে।
You have more of here. We have more. The soup gala diye gala. Now ends on the tree way. তো এই যে চলে আসার পরেই এখানে বাপি ও দুজন মিলে এখানে ওরা মেনু দেখছিল যে আমরা কি কি অর্ডার করব। আর এই যে একটু আগেই যে বাপি আমাকে বলছিল যে আপনারা শুনেছেন নাকি আমি জানি না যে অ্যান্টস অন ট্রিজ। তো এই মেনুটা কীরকম, এই মেনুটাতে হচ্ছে আপনার এখানে রয়েছে একটা লেটুস পাতা দেয় ওরা, আর ওদের যেই গ্লাস নুডলসগুলো রয়েছে, গ্লাস নুডলস বা রাইস নুডলসগুলো, সেই নুডলসগুলো ওরা ফ্রাই করে। আর কিছু থাকে চিকেন কিমা ওরা ফ্রাইড করে দেয়। তো এই যে এক্ষুনি আপনাদেরকে বললাম না আমি রাইস নুডলস, তো এই রাইস নুডলসগুলো ফ্রাই করার পরে না বেশ খানিকটা পাঁপড়ের মতন খেতে লাগে। তো এটা কিভাবে খেতে হয়, এটা হচ্ছে ওই লেটুস পাতার মধ্যে এই নুডলসটা, এই যে ফ্রাইড নুডলসটা দেয় ওরা, মানে এই পাঁপড়ের মতন যেটা দেখতে দেয় সেটা আগে ফার্স্টে নিতে হয়, তারপরে কিছু চিকেন কিমা নিতে হয়, আর তার সাথে দেয় ওরা একটা ওদের বানানো সোয়া সসের মধ্যে কিছু একটা মিক্স করে একটা চাটনি। তো সেটা একসাথে নিয়েই ওটা খেতে হয়। খুব ভালো টেস্ট, মানে টেস্টটা সত্যিই খুব সুন্দর লাগে। যারা খাননি তারা ডেফিনেটলি একবার ট্রাই করে দেখতে পারেন চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে। আর এই যে এটা দেখুন, এটা হচ্ছে আপনার রেস্টুরেন্ট ভেতরের জায়গাটা। তো আমরা যেহেতু বাইরে বসেছিলাম, মানে ব্যালকনিতে বসেছিলাম, আর এই যে তাই জন্য আমি একটু ভেতরে ঢুকে একটা ভিডিও করছিলাম যে ভেতরটা কীরকম সুন্দর আর কি কি জিনিস রয়েছে। তো ভেতরে এখানে দু জায়গায় দুটো অ্যাকোরিয়াম রয়েছে, আর অ্যাকোরিয়ামের মধ্যে ভর্তি মাছ, আর মাছগুলো কি সুন্দর দেখুন। তো এই যে এখানে যে আপনারা দুটো অ্যাকোরিয়াম দেখলেন, দুটো অ্যাকোরিয়ামের মধ্যে দুই ধরনের মাছ রয়েছে। ওই পাশের অ্যাকোরিয়ামটার মধ্যে ছোট্ট ছোট্ট কিছু মাছ ছিল, আর এই পাশের অ্যাকোরিয়ামটার মধ্যে বড় বড় ধরনের মাছ ছিল। আর এই যে এখানে দেখুন মাছগুলোর অ্যাকোরিয়ামের বাইরে থেকে এরকম হাত দিলেই মাছগুলো এক এক দিকে ওরা ছুটে পালাচ্ছিল। তো দেখতে ভীষণই ভালো লাগছিল যখন ওরা এই দিকে ওই দিকে চলে যাচ্ছিল। এই যে এইখানে দেখুন, এইটা হলো পুরো রেস্টুরেন্টের ভিতরটা। আর এই যে এখানে অ্যাকোরিয়ামের অপোজিটেই এরকম মানুষদের বসবার জায়গা ছিল, আর তার ওই দিকটাতে শুরু হয়েছিল একটা ড্রিঙ্কসের জায়গা। আমরা যেহেতু 4 জনের খাবারের অর্ডার একসাথে দিয়েছিলাম, মানে স্টার্টার থেকে শুরু করে মেন কোর্স সমস্ত কিছু একসাথে অর্ডার দিয়েছিলাম, তো সেই জন্য ওদেরও নিয়ে আসতে একটু সময় লাগছিল। তো সেই কারণেই আমি একটু ভেতরে ঘুরছিলাম, তারপরে ও আর আমি বাইরে দুজন মিলে একটু ফটো ক্লিক করছিলাম। তো করার পরেই তারপরে আমাদের খাবার চলে এসেছিল। তো এই যে এইবারে আমাদের খাবার চলে এসেছে, চলুন আপনাদের দেখাই আমরা কি কি নিয়েছিলাম। তো আমরা স্টার্টারে নিয়েছিলাম সুইট অ্যান্ড সাওয়ার কর্ন আর চিকেনের স্যুপ, আর এই যে এখানে ছিল স্প্রিং রোল নিয়েছিলাম আমরা। আর এই যে আপনাদেরকে যেই আমি নুডলসটার কথা বলছিলাম না পাঁপড়ের মতন দেখতে, এই যে এটাই হলো সেই নুডলসটা। আর এখানে কিছু আমরা ড্রিঙ্কস নিয়েছিলাম, কিছু ম্যাঙ্গো, ওয়াটারমেলন, এই সমস্ত জিনিসের কিছু ড্রিঙ্কস নিয়েছিলাম। তো আজকের জন্য এতটাই, আবার দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। সো ওয়েটিং ফর মাই নেক্সট ব্লগ। আর এই ব্লগটা কেমন লাগলো আমায় অবশ্যই কমেন্টসে জানাবেন, আর পছন্দ হলে একটা লাইক অ্যান্ড শেয়ার। তো পরবর্তী ব্লগে আপনারা দেখতে পারবেন আমার অ্যানিভার্সারি পার্ট 2টা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরবর্তী ব্লগের অপেক্ষা করবেন। বাই বাই।